হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের এনএসইউ এবং ব্র্যাকের ভর্তি পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই। এনএসইউর আর ৫ দিনের মতো এবং ব্র্যাকের ভর্তি পরীক্ষার আর ১০ দিনের মতো সময় আছে। টাইমটা খুবই বেশি ক্রুশিয়াল। এই টাইমটাকে যথাযথভাবে তোমাদের ইউটিলাইজ করতে হবে। সো আমাদের এন্ড থেকে কোনো হেল্প করা যায় নাকি এটা আ একটু আমরা দেখলাম যে আমাদের ওয়েবসাইটে আমরা নতুন বেশ কিছু ফিচার এনেছি যেগুলো তোমার কম টাইমে প্রিপারেশন নিতে তোমাদের অনেক বেশি হেল্প করবে বলে আমরা আশা করি। সো একটু দেখাই, হ্যাঁ? আমাদের ইবুকটা চাচ্ছিল তোমরা অনেক বেশি, আমাদের ইবুকটা চলে এসেছে অ্যান্ড আমাদের আরো বেশ কিছু ফিচার এসেছে। এই জিনিসগুলো দেখাই। হোপসো তোমাদের এনএসইউর ভর্তি পরীক্ষা স্মুথ করতে, ব্র্যাকের ভর্তি পরীক্ষাটা স্মুথ করতে আমাদের এই নতুন ফিচারগুলো কাজে আসবে। তো দেরি না করে একটু ওয়েবসাইটটা দেখাই, হ্যাঁ? যেকোনো ব্রাউজারে গিয়ে তোমরা privateune.com লিখলেই আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে। আমি Chrome ইউজ করছি, হ্যাঁ? এই যে privateune.com আমি লিখতেই চলে এসেছে। ক্লিক করলাম। এটা আমাদের নতুন ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। একটু হয়তো লোড নিচ্ছে। আ সমস্যা নেই। একটু টাইম লাগতে পারে। হালকা একটু টাইম। এই যে এখানে আমাদের ব্র্যাকের ক্র্যাশ কোর্স, এনএসইউ ক্র্যাশ কোর্স, সরি। দেন ইবুকেরও একটা স্লাইডার দেখতে পাচ্ছি। আমরা একটু নিচের দিকে গেলে আমাদের ফিচার্ড কোর্সগুলো দেখতে পারবা। আমাদের এখানে টপ রেটেড কোর্সগুলো মোটামুটি দেওয়া আছে। দেন আমাদের কি দেখতে পারবা? এখানে যে দেখবা মানে আমরা সেগমেন্ট করে দিয়েছি। অ্যাডমিশন ফুল কোর্স, এখানে ক্র্যাশ কোর্স, এখানে নিচের দিকে গেলে দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং তোমরা আমাদের ইবুকের কথা বলতেছিলে। সো আমাদের ইবুকটা চলে এসেছে। আমাদের হার্ড কপি আছে। হার্ড কপির জন্য এখন আমরা আগের চেয়ে অনেক বেটার ওয়েতে তোমাদের অর্ডারগুলো নিচ্ছি। সো টেনশনের কারণ নেই। ইনশাআল্লাহ আগের চেয়ে স্মুথ হবে, হ্যাঁ? আমরা নিচের দিকে গেলে আমাদের এখনো সবগুলো আপলোড করা নেই। আমাদের যে ফ্রি ক্লাসগুলো ছিল, আমাদের প্রাইভেট ইউটিউবের টপ ডিমান্ডিং ক্লাসগুলো যেগুলো মোটামুটি বলা যায়, আমরা ফ্রি কিছু ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসগুলো। এখানে ব্র্যাকের ২ টা ফ্রি ক্লাস দেওয়া আছে। এনএসএরও আই গেস ২ টা ক্লাস এখানে দেওয়া আছে। বাকিগুলো আমরা এড করে দেব। আরেকটু নিচের দিকে গেলে কি আমাদের স্টুডেন্ট রিভিউ দেখতে পাচ্ছ, আমাদের টিচার প্যানেলের এটাও আসবে। এগুলো হচ্ছে, হ্যাঁ? আমরা একটু পরে মানে হয়তো আজকের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো। এখন তোমাদের তো এগুলো দেখে এখন লাভ নেই। তোমাদের পরীক্ষা আছে। তোমরা কিভাবে কি করতে হবে এটা একটু দেখাই, হ্যাঁ? তোমাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েশনে অনেকের প্রবলেম ফেস করতে হতো। আমরা ওইটার জন্য ওইটার সলভ এনেছি। আগের চেয়ে অনেক স্মুথ করেছি। আমাদের লগইন অথবা রেজিস্টারে ক্লিক করবা। তুমি যদি নতুন হও, তুমি নতুন হলে আ আমাদের ওয়েবসাইটে তো তোমার মানে কোনো ডাটাবেস নেই। তুমি তখন লগইন করবে না। তখন তোমার কি করতে হবে? রেজিস্টার হিয়ারে ক্লিক করে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটার জন্য কি করতে হয় এটা একটু দেখাই। আমি যদি একটা অ্যাকাউন্ট খুলি, প্রাইভেটিউন, PRIAVATUNE, হ্যাঁ? প্রাইভেটিউন। আচ্ছা, প্রাইভেটিউন অপারেশনস, ওকে ডান। আমি যদি প্রাইভেটিউন অপারেশনস এর মেইলটা একটু লগইন করি, এরপর তোমাদের মেইল দিতে হবে। আচ্ছা, দেন কি দিতে হবে? দেন একটা ফোন নাম্বার দিতে হবে which is very much important, হ্যাঁ? আমি এখানে একটা আ অরিজিনাল নাম্বার দিচ্ছি না। তোমরা ফেক নাম্বার দিও না, তাহলে সমস্যায় ফেস করতে পারো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। আহ পাসওয়ার্ডও আমি একটা ইজি দিচ্ছি। ওকে, এরপর কি করতে হবে? অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড পলিসিতে ক্লিক করতে হবে, হ্যাঁ? সো এটা যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা রেজিস্টারে একটু ক্লিক করি। রেজিস্টারে ক্লিক করার পর কি হয়? চলো একটু দেখি। হ্যাঁ, আমাদের মেইলে একটা ওটিপি চলে যাবে। প্রাইভেটিউনের মেইল থেকে ওই ওটিপিটা দিতে হবে। ওটিপিটা দিলেই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা ডান হয়ে যাবে। সো আমরা একটু যদি জিমেইলে চলে যাই। এই যে এই শুরুতে এই যে ওটিপি এসে পড়ছে 1745, হ্যাঁ? 1745 আমরা যদি এখান থেকে কপি করে পেস্ট করে দেই, হবে কি? হ্যাঁ, হয়ে গেছে। ভেরিফাই দ্য কোড, ভেরিফাইং হচ্ছে এখন। ইয়েস, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান, ভেরিফিকেশন ডান। হ্যাঁ, আগের চেয়ে আমাদের ওয়েবসাইটটা আরো অনেক বেশি স্মুথ করা হয়েছে তোমাদের জন্য এবং এটা আরো স্মুথ করা হবে। এখনো হয়তো কিছু বাগ বা থাকতে পারে। এখন আ ওই বিষয়ে না বলি। ইনশাআল্লাহ তোমাদের প্রবলেম ফেস হবে না। তোমরা আগের চেয়ে অনেক বেশি ফিচার পাবা এবং ভালো কিছুই হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আমি যেহেতু এখনো কোনো কোর্স বা কিছু কিনি নাই, সো ওইরকম ড্যাশবোর্ড ফাঁকা আসতেছিল। সো তোমাদের সামনে তো কিছু কোর্স কিনতে হবে, তাই না? আচ্ছা, চলো আমরা কিছু কোর্স কিনি। ডেমো কিছু কোর্স না কিনে আমরা লাইভ কোর্সই আজকে কিনি।
তো শুরুতেই আমরা আমাদের এনএসইউ স্পেশাল ক্র্যাশ কোর্সটা কিনতে চাচ্ছি। সো দেরি না করে আমি তোমাদের সামনেই কোর্সটা কিনি, হ্যাঁ? কি করতে হবে? আমাদের অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতে হবে। আমাদের অ্যাড টু কার্টে ক্লিক করার পর দেখবো আমাদের অ্যাড টু কার্ট চলে এসেছে এই যে উপরে। কার্ট বাটনটায় ক্লিক করলেই আমরা আমাদের কোর্সটা দেখতে পারবো। তোমাদের যদি কোনো কুপন থাকে এপ্লাই করবে। তোমাদের আগের যে কুপনটা ছিল এনএসইউ সিসি টু এনএসইউ সিসি 250 ওই কোর্স কুপনটা আমরা আবার অ্যাক্টিভেট করে দিচ্ছি। এক্সামের কয়েকদিন আছে, তোমরা অনেক রিকোয়েস্ট করতেছিলে। সো ওইটা অ্যাক্টিভেট করে দিচ্ছি, 1500 টাকায় কিনতে পারবে। আমি একটু আমার জন্য আলাদা একটা কুপন বানিয়েছি। 1500 টাকা তো এখন দেওয়া হয়তো পসিবল না, বাট আমি একটা কুপন ইউজ করে এখন কিনবো। তোমাদের চিন্তার কারণ নেই, তোমাদেরও তো কুপন আমি অ্যাক্টিভেট করে দিছি, ওটা টাইম বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ? ওকে, দেন আমি যদি প্রসিড টু চেক আউটে ক্লিক করি, কি আসে আমরা এটা একটু যদি দেখি। প্রসিড টু চেক আউটে আসলে দেখবো আমাদের পেমেন্টের একটা লিঙ্ক চলে আসে। এখানে কার্ড থাকলে কার্ড, মোবাইল ব্যাঙ্কিং থাকলে মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং থাকলে নেট ব্যাঙ্কিং। আমার যেহেতু এখন মোবাইল ব্যাঙ্কিং বিকাশ ইউজ করতে ইচ্ছে করছে, আমি বিকাশে ক্লিক করব। আমার ফোন নাম্বারটা আমি দেই, যদি ওটিপি আসবে, আমি যদি আমার ফোন থেকে ওটিপিটা নেই, টু হ্যাঁ, এনরোলমেন্ট ডান, আমার পেমেন্ট সাকসেসফুল, আমার স্ট্যাটাস পেইড, আমার সব কিছু চলে আসছে। গো টু ড্যাশবোর্ডে একটু ক্লিক করি। কীভাবে কী করতে হবে সবই তোমাদের এই ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেবো, প্যারা নিতে হবে না, হ্যাঁ? আর ড্যাশবোর্ডে আসলে দেখবো আমাদের এনরোল কোর্সেস 1 আসছে। আমার আগের বার পেমেন্ট হয় নাই, আমি একটু ট্রাই করতে যেয়ে একটু হয়তো সমস্যা হয়েছিল। সমস্যাটা কি আমি তাও বলে দিই, আমার বিকাশের টাকা শেষ হয়ে গেছিলো, এই কারণে সমস্যাটা হয়েছিল মেইনলি, অন্য কোনো সমস্যা না। এই যে আমাদের এটা কমপ্লিটেড অ্যান্ড পেইড। আমরা যদি এইখানে আই বাটনটায় ক্লিক করি, আই বাটনে ক্লিক করলেই তোমার ইনভয়েসটা পেয়ে যাবে। ইনভয়েসে কী দেখবা, তোমার একটা ইনভয়েস নাম্বার আছে, তোমরা এটা ইউজ করবা। একেবারে ক্লিয়ার আমি কীরকম কী পে করেছি সব দেখবা। এই যে এখানে ক্লিক করলে এখানে কোর্সের গ্রুপের লিঙ্কটা পাবা। এখানে লিঙ্কটা যদিও অন হচ্ছে না, সো এটা আমরা কী করবো, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব। ফোন থেকেও কপি করতে পারবো, চিন্তার কোনো কারণ নেই। জাস্ট এখানে আমরা একটু পেস্ট করে এন্টার বাটনটায় ক্লিক করি, করলে কি পাওয়া যায়, আমার এখানে ফেসবুক লগ ইন করা নেই, বাট আমরা আমাদের কোর্সের গ্রুপের সব ইনফো পেয়ে গেছি, হ্যাঁ? সব ইনফো পেয়ে গেছি। সো এখন এরপর আমরা কি করব, এরপরে আমরা আমাদের কোর্স কিনছি, আমরা এখন আমার ক্লাসগুলো কই পাবো? ফেসবুক গ্রুপে তো পাবোই। ফেসবুক গ্রুপে ঢুকলে তোমরা ওখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। এর জন্য ফেসবুক গ্রুপে জয়েন করা মাস্ট, হ্যাঁ? আমাদের এখানে লাইভ ক্লাসগুলো এখন নেওয়া যাবে। এখন হয়তো কোনো লাইভ ক্লাস অ্যাক্টিভেট করা নেই, এখন লাইভ ক্লাসের টাইমও না, এ কারণে লাইভের কোনো সেশন আমরা দেখতে পাচ্ছি না। বাট লাইভ ক্লাস আমরা এই ওয়েবসাইট থেকে এখন নিতে পারবো। এনরোল কোর্সেসে ক্লিক করলে, মাই কোর্সে ক্লিক করার পর এনরোল কোর্সেসে আমরা যদি একটু ক্লিক করি, কি আসে একটু দেখি আমরা, হ্যাঁ? হ্যাঁ, এই যে চলে এসেছে আমাদের, দেখো যতগুলো ক্লাস হইছে, এই যে ক্লাস, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার্স, দেন হলো কি আমাদের এটা তো ইংলিশ। ম্যাথের আমি যদি একটু যাই, ম্যাথের আমাদের ট্রায়াঙ্গেলস, এইটার যদি আমি একটু যাই, আমাদের এই যে একটু করলেই দেখবো আমাদের ক্লাসটা অন হয়ে গেছে। এই যে আমাদের ক্লাস অন, আমাদের এখান থেকে আমরা সাউন্ড কন্ট্রোলের একটা অপশন দিয়েছি তোমাদের সাথে। তোমাদের অনেকের চাহিদা ছিল প্লেব্যাক স্পিড, আমরা প্লেব্যাক স্পিড ইন্টিগ্রেট করে দিয়েছি। আমরা যদি একটু দেখাই, এটা তো অফ। আমাদের এখন হলো এই যে এখান থেকে একটুই করতে হয়। তোমাদের 5 ইয়ার ক্লাস, হ্যাঁ? দেখবা সব কিছু এখানে সুন্দর মতো ওয়েবসাইটে দেওয়া আছে। এখন তোমরা বলতে পারো, আচ্ছা ভাইয়া ক্লাস তো পাইলাম, বাট আমার লেকচার শিট বা স্লাইডগুলো কীভাবে পাবো? তো এই ক্লাসটা যেহেতু দেখলাম, এই ক্লাসটা আমরা পিডিএফটা দেখি না, কন্টেন্ট লোড হয়ে গেছে। এই দেখো এখানে ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলেই তোমার ডাউনলোডের ডিরেক্ট অপশনে নিয়ে যাবে। আমার এখানে অ্যাডোবে অ্যাক্রোব্যাট ডাউনলোড করা, এই কারণে এভাবে আসতেছে। তোমার ক্রোম থাকলে ক্রোমের ডিরেক্ট একটা বাটনে নিয়ে যাবে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারবা। তারপরেও আমি যদি ওয়েবসাইটে ডাউনলোড না করে পড়তে চাই, কী করতে হবে? এই যে দেখো, এই যে ওয়েবসাইটেই তোমাদের সব কিছু
টু জেড সব দিয়ে দিয়েছি আমরা, হ্যাঁ। এখানে থেকেই সব কিছু পেয়ে যাবা, চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ। সো এইটা তো এখন আমরা আমাদের এক্সাম সাইটটা একটু দেখবো। আমাদের ওয়েবসাইটেই এখন তোমরা এক্সাম দিতে পারবে, হুইচ ইজ ভেরি স্পেশাল। ইয়েস, এক্সামে ক্লিক করবা। যদি কোনো লাইভ এক্সাম থাকে, লাইভ এক্সাম থাকলে এক্সাম চলে আসবে। আমি তোমাদের জন্য একটা ডেমো এক্সাম ক্রিয়েট করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। সো চলো আমরা একটু এক্সামটা দিই, কীরকম করে এক্সাম দিবা ওইটা আমরা একটু দেখি। এখানে তোমাদের জন্য একটা এক্সামিনীদের জন্য একটা ইনফো দেওয়া আছে, মার্ক কত সব দেওয়া আছে। এমসিকিউতে আমরা 5টা দিছি, এমসিকিউর টাইম এখানে একটু বেশি করে দেওয়া, ডেমো এক্সাম যেহেতু। এটা তোমরা করো না, বাট আমরা এনএসইউর জন্য যে পরীক্ষাগুলো নেব সম্পূর্ণ এই মানে এনএসইউর স্ট্যান্ডার্ড হবে, এনএসইউর মতো করে এনএসইউর টাইমে সব কিছু নেব, চিন্তার কোনো কারণ নেই, হ্যাঁ। আচ্ছা, আমি যদি স্টার্ট এমসিকিউতে ক্লিক করি, আমি 5টা এমসিকিউ দিয়ে রাখছি, এই যে দেখবা কোয়েশ্চেনগুলো খুব সুন্দর করে। আমরা যদি আমি একটু সাইডে চলে যাই, হয়তো তোমরা দেখতে পারবা, না আমি আসলেই তোমরা দেখতে পাচ্ছ। আই গেস ফোকাসে কি একটু ঝামেলা হচ্ছে, আমি একটু ফোকাস ঠিক করে দিই। আচ্ছা, আই গেস তোমরা দেখতে পারতেছো। এখানে দেখবো আমি যে কোয়েশ্চেন দিলাম, এখানে কোয়েশ্চেন নাম্বারে এই যে দেখবো 1 2 3 4 5 6 দেওয়া আছে, ওইটা একটু চেঞ্জ হবে। ওইটা আমার কোয়েশ্চেন দেওয়ার টাইমে ইনপুটে ভুল হয়েছে, এটার জন্য আমি সো সরি। বাট এক্সাম নাম্বার এরকম না দেওয়া হবে, সমস্যা নেই। আমি এখানে যদি কয়েকটা দাগ দিই, দেখবা এটা কিন্তু লাইভ এক্সাম, একটা ডেমো দেওয়া শেষে দেখো 3 আউট অফ 6 কোয়েশ্চেন বলছে। কেন 6 কোয়েশ্চেন? এখানে আমার 5টা এমসিকিউ ছিল, 6 কোয়েশ্চেন কেন আসতে পারে? রিটেনটা সহ ধরে বলেছে, রিটেনের তো এখন আমরা শুরুই করিনি, এটা একটু দেখতে হবে। স্টার্ট রিটেন এক্সামে ক্লিক করলেই তোমাদের জন্য খুব সুন্দর একটা অপশন করে দিছি। দেখো তোমাদের একটা, এটা আমি মনে করো একটা এসে লিখতে দিছি। এই এসেটা লেখার পর তোমরা জাস্ট আপলোড ফাইলসে যাবা। আপলোড ফাইলসে যে আমি যদি এখন একটা পিডিএফ আপলোড দিই, তোমরা জাস্ট একটা পিডিএফ বানাবা। পিডিএফটা বানাই আমাদের ওয়েবসাইটের এখানে আপলোড করে দিবা টাইমের মধ্যে, হ্যাঁ। এখানে করেই আপলোড বাটনে ক্লিক করবা, দেন সাবমিটে ক্লিক করবা। তোমাদের রিটেন খাতাটা আপলোড ডান। এখন আমাদের টিচার খাতাটা দেখে ব্যাকএন্ড থেকে নাম্বারটা ইনপুট দিলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা তোমাদের এক্সাম হিস্ট্রিতে দেখতে পারবা। সো এইটুকুই ছিল মোটামুটি আমাদের ইন কোর্সের বিষয়ে আদি। আমরা তোমাদের আরেকটা চাহিদার বিষয় ইবুকটা নিয়ে একটু যদি দেখাই। ইবুকটা আমি একটা কিনবো, এটার পরে তোমাদের ইবুকটা দেখেই ছেড়ে দেবো, বেশি টাইম নেবো না ইনশাল্লাহ। ওয়েবসাইটে চলে আসবো, একটু নিচের দিকে গেলেই আমাদের বহুল প্রতীক্ষিত ইবুকটা চলে আসছে। ইবুকে যদি যাই, ইবুকে গেলে কি পাবো? রিড দ্য বুকে ক্লিক করি। আমরা একটু রিড দ্য বুকে ক্লিক করলে আমাদের ইবুকটার যে ডেমো পার্টটা আছে ওই জিনিসটা আমরা তোমরা দেখতে পারবা। এই যে দেখো, এখানে আমরা ইংলিশের একটা চ্যাপ্টার আর ম্যাথের একটা চ্যাপ্টার আমরা তোমাদের জন্য ফ্রিতে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, দেন এখন আমাদের কি করতে হবে? জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করবো। আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাডেড টু ইউর কার্টে একটু ক্লিক করি, আমি আবার একটা কুপন ইউজ করব। তোমাদের জন্য দুঃখিত, বইয়ের ক্ষেত্রে কোনো কুপন দিতে পারছি না। সো এখন আমি যদি কুপনের পর প্রসিড টু চেক আউটে ক্লিক করি, কি করতে হবে? আমার আবার পেমেন্ট করতে হবে। আমি আরেকবার পেমেন্ট করব, সমস্যা নেই, তোমাদের জন্যই তো পেমেন্টটা করতেছি। আচ্ছা, আমাদের পেমেন্ট ডান, হ্যাঁ। সো পেমেন্ট ডান। এখন আমাদের বইয়ের অপশনটাও পেয়ে দেবো। হ্যাঁ, পেড হয়ে গেছে। গো টু ড্যাশবোর্ডে যাই। আবার আমরা আগের মতো আবার ওই আইকনে ক্লিক করলে এই বইয়ের মানে আমাদের যে ড্যাশবোর্ডে আমাদের এটার ইনভয়েসটা আমরা দেখে ফেলতে পারবো। আমি জাস্ট এখন আমাদের বইয়ের ইটা দিই, এই বুকটা এখানে। এই বুকে এখানে আসলে রিড দ্য বুকে ক্লিক করবো আমরা। হ্যাঁ, রিড দ্য বুকে আসলেই আমরা আমাদের এই বুকটা দেখতে পাচ্ছি। এই যে আমাদের পেজ নাম্বার এখানে দেওয়া আছে। আমরা পেজ সংখ্যা এখান থেকে যদি চেঞ্জ করি, আমি 5th পেজে যাব, আমাদের বই চলে আসবে। এইভাবে করে আমরা যদি যাই 3 4 5, এই যে দেখো ফুল বইটাই তোমরা কিন্তু দেখতে পারতেছো। এই যে যদি আমি একটু জুম করে দেখাই তোমাদের সুবিধার্থে, তোমরাও এটা জুম করে সুন্দর মতো আরামসে পড়তে পারবে। অ্যান্ড দ্যাটস ইট। মোটামুটি এইটুকুই ছিল। আর আমি আরেকটু যদি অ্যাড করি, সরি
ডেট করাইতেছি এর জন্য। আমাদের আগে হার্ড কপি অর্ডার দেওয়াটা একটু টাফ ছিল, বাট আমরা এটা ইজি করেছি। এইখানেও সেম রিড দ্য বুকে ক্লিক করলে ওখানে যেমন একটা ডেমো দেখতে পারছো, ওই ডেমোটাই দেখতে পারবা। এখানে ক্লিক করার পর অ্যাড টু কার্টে ক্লিক করবা। অ্যাড টু কার্টে ক্লিক করলেই কী করতে হবে আমি ওইটা দেখাই দিই। তোমাদের কার্টে চলে আসছে। এটা যেহেতু একটা হার্ড কপি বই, এখানে তোমার বাসায় পৌঁছাবে ওই জিনিসের জন্য তোমার ডিভিশনটা সিলেক্ট করতে হবে। যেমন আমার ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা। আমার অফিস কই, আমার অফিস এখন কই দেবো, মিরপুর দিয়ে দিলাম। কি হলো দেখো, আর এখানে একটা ডেলিভারি চার্জ, এখানে টোটাল বইয়ের দাম 600 আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হয় 80 টাকা, এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি আচ্ছা আমার যে লোকেশন ওইটা মিরপুর ঢাকার মধ্যে, এই জন্য 80 টাকা অ্যাড হয়েছে, 600 টাকা বইয়ের দাম অ্যান্ড 80 টাকা ডেলিভারি চার্জ অ্যাড হয়ে 680 টাকা অ্যাড হয়েছে। এইখানেও প্রসিড টু পেমেন্টে ক্লিক করলেই নর্মালি আমরা যেভাবে পেমেন্ট দুইটা করলাম ওইভাবে পেমেন্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি এইটুকুই ছিল তোমাদের জন্য। বেস্ট অফ লাক ফর দ্য কামিং এক্সামস। চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আর তোমাদের যে কোনো প্রকার প্রয়োজনে প্রাইভেট তো পাশে আছে। ধন্যবাদ সবাইকে।